আচরণের দিক থেকে মজবুত পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য যারা অর্পণ রয়েছেন আগামী 26 সালের মধ্যে রোকন সিদ্ধান্ত নেবেন। আপনি যারা রোকন আগামী 26-এ একজন করে রোকন উপহার দেবেন, পাবেন ইনশাআল্লাহ। আপনাদের সামগ্রিক প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের স্বার্থে কবুল আর মঞ্জুর করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যায়ে চলে এসেছি। যে পর্যায়ে সমাপনী কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা মজলিস শুরা সদস্য, সৈয়দপুর উপজেলা শাখার সম্মানিত আমির, নীলফামারী 4 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ সমাবেশের প্রধান ইসলামের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরা অন্যতম সদস্য, আসনের সংসদ সদস্য প্রার্থী কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা নীলফামারী জেলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, নীলফামারী জেলা জামাত ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মঞ্চে উপস্থিত আছেন নীলফামারী জেলা মজলিস শুরা পরিষদ অন্যতম সদস্য, উপজেলার সম্মানিত তত্ত্বাবধায়ক, সাবেক বাংলাদেশ ইসলামী কার্যকরী পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল কাদের ভাই মঞ্চে উপস্থিত আছেন নীলফামারী জেলা জামাত ইসলামের সম্মানিত ভাইস সেক্রেটারি জনাব আব্দুল কাদের ভাই সহ উপজেলা সহ নেতৃবৃন্দ এবং আমার প্রিয় দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইতিমধ্যে নির্বাচনী কাজের কমিটি গঠন প্রায় শেষ, তারপরে প্রতিটি ওয়ার্ডে আমরা দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। ইতিমধ্যেই নির্বাচনী ওয়াদা শেষ হয়ে গেছে। প্রথম পর্যায়ে নির্বাচন কর্মী যারা জাতীয় সংসদ নির্বাচনের পরপরই স্থানীয় সরকারের আমাদের নীলফামারী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌরসভা সৈয়দপুর 1,10,000 ভোটের সম্মিলিত সৈয়দপুর পৌরসভার ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছে আমাদের আন্তর্জাতিক কমিশনের অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম। তাদেরকে আমরা প্রোগ্রামের অভিনন্দন জানাচ্ছি। আমাদের কাজ একটাই, সেটা হলো আমাদের এই প্রিয় শহর, আমাদের প্রিয় উপজেলা, আমাদের প্রিয় আসন মানুষের জন্য, জনগণের জন্য নিরাপদ একটি বাসস্থান হিসেবে তৈরি করা। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা তাওবার 24 নম্বরে, মাসাকিন তারদাউনা, আমাদের সাথী, আমাদের এই ঠিকানাটাও আমাদের কাছে প্রিয়, আমাদের সবচেয়ে ভালোবাসা। ভালোবাসার ঠিকানা সৈয়দপুর, ভালোবাসার ঠিকানা সৈয়দপুর শহর, নীলফামারী 4 আসন। এটা যদি আমাদের কাছে মাসাকিন তারদাউনা না করতে পারি, বলাদান আমেনা পারি, সকলের জন্য, সকল মতের, সকল পথের, সকল আদর্শের, সকল বিভাগের, সকল বর্ণের, সকল ভাষাভাষীর জন্য আমরা সেই দিক থেকে জামাত ইসলামী শুধু পারি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর একটি কিশোরগঞ্জ, সুন্দর একটি সৈয়দপুর, সুন্দর একটি সৈয়দপুর উপহার। সেই জায়গায় আমাদের কাজ করার অপার সুযোগ তৈরি হয়েছে। তার একটি নিশানা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, মধ্য দিয়ে গোটা দেশের জগন্নাথ ইতিমধ্যে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে
জনগণকে দেশকে কোন দিকে আমাদের যেতে হবে সেই দিকে যাত্রা শুরু করার আমরা প্রথম সেই হিসেবে কাজ করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আজকের প্রোগ্রাম আজকের সমাবেশে তাদের আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমরা আল্লাহ তাআলা কবুল করুন। সকলের কুলিয়াতের মধ্যে দিয়ে সৈয়দপুর সেবান্তের উপজেলা পরিষদ, সৈয়দপুর উপজেলা পরিষদ, সৈয়দপুর পৌর পরিষদের আমরা যে নমিনি পেয়েছি তাদের মধ্যে আমরা আগামী দিনের নতুন সৈয়দপুর বানাতে চাই। এই সৈয়দপুরের নেতৃত্ব দিবে সকল দল, সকল মতকে, সকল বর্ণকে, সকল ভাষাকে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। সেই রাষ্ট্রের জন্য আমরা সবাই নিজেরা শুধু তৈরি হব না, আমাদের এই এলাকাকে সকল মানুষের কাছে ইসলামকে জনপ্রিয় করে প্রত্যেকটা মানুষের আস্থার ঠিকানা যেন ইসলামকে বানাতে পারি। ইসলামী আন্দোলনকে সকল মানুষের আশা ভরসা আদর্শের মত পথে আমরা যেন একটি সাহারা বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের এই দায়িত্বশীল সমাবেশে আমরা সমাপনী ঘোষণা করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।